আপনি কি ইলেকট্রিক কাজ শিখতে চান কিংবা ইলেকট্রিক কাজ আপনার ভালো লাগে, তাহলে আজকের এই ভিডিওটা দেখলে আপনিও হয়ে যাবেন একজন ইলেকট্রিশিয়ান। কিভাবে হবেন পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। তো প্রথমেই দেখতে পারলেন আমরা যে একটি পাইপ স্থাপন করলাম, সেটা হচ্ছে আমাদের খাটের পাশে মেইন পাওয়ার সকেট, যাতে মোবাইল চার্জ দেওয়া যায়। এবং তার পরবর্তীতে যে আমরা পাইপটা সেট আপ করলাম, এটি হচ্ছে আমাদের বাইরে মিটার হবে, মিটারের পয়েন্টটা ভিতরে আনার জন্য দিয়ে দিই। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ফ্লোরে তিনটি পাইপ দিয়ে দেব। আমাদের এখানে কিছু ফ্লোর ওয়ারিং আছে। কেন আছে? এখানে যে বড় ভাই কাজ করছিল তিনি শুধু চারদিকে চারটি ডব দিয়েছিল। তো এই বাড়িওয়ালার অনেক কাজের ইচ্ছা, মানে অনেক রকমের ডিজাইন করবে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ফ্লোর দিয়ে ওয়ারিং করে সেই কাজটা মিলিয়ে দিচ্ছি। এরপরে আমরা ডিবি বক্সের উপরে দেখতে পাচ্ছেন একটি কোম্পানির লাইন দিচ্ছি, সেটা হচ্ছে এসির জন্য। এবং তারপরে যে আমরা এইমাত্র পাইপটি বেঁকা করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের রুমে যে ছাদে চারদিকে চারটি ড্রপ নামছে, সেখান দিয়ে যে মেইন লাইন যাবে, সেই মেইন লাইনের পাইপটা আমরা লাগিয়ে দিলাম। তো তারপর আমরা আবার চলে আসলাম ফ্লোরে। আমরা সব জায়গায় ফ্লোরের ওপর দিয়ে পাইপ দিই কিংবা ঢালাইয়ের আগে পাইপটা দিয়ে থাকি, ঢালাইয়ের ভিতরে পাইপটা চলে যায়। কিন্তু এখানে কি হয়েছে, এখানে টাইলস করবে পরে, ঢালাইয়ের আগে আমাদের দিয়ে কাজ করায়নি, কাজটা হয়ে গেছে পরে, যার কারণে আমরা এখানে ফ্লোর কেটে পাইপটা দিয়েছি, কারণ টাইলস করবে পরে। আর টাইলস যদি এখনই করতো তাহলে আমরা পাইপটা ঢালাইয়ের উপর দিয়ে দিয়ে রাখতাম। আসলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা ফ্লোর দিয়ে যে পাইপটা দেখতে পাচ্ছেন, আমরা অনেক সুন্দর করে রাউন্ড করে পাইপটা কেটে ফ্লোরে পাইপটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবং এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, 3 গ্যাং একটি সুইচ বোর্ড, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের লাইন। আমাদের এই কম্পিউটারের লাইন বক্সে পাওয়ার সকেট থাকবে, ওয়াইফাইয়ের সকেট থাকবে এবং ডিশ লাইনেরও সকেট থাকবে। তো সব কিছুই আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আমাদের ফ্লোর ওয়্যারিং মোটামুটি শেষের দিকে। এখানে আমাদের একটি ফ্রিজ আছে এবং এই ফ্রিজের পয়েন্ট থেকে নিয়ে আমাদের সানসাইডের উপরে হবে আইপিএস। তো সেই লাইনটা আমাদের এখান দিয়ে উঠে যাবে, যার কারণে আমরা ফ্লোরে 3টি পাইপ দিয়েছি। তো আমাদের এই পাইপটা এখন আমরা লাগিয়ে দিলাম সুন্দরভাবে। অবশ্যই আপনারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের কাজের কোয়ালিটি এবং আমাদের কাজটা কেমন হচ্ছে। এরপরে আমরা যে লাইনটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আইপিএস থেকে আমাদের কম্পিউটারের লাইনে আইপিএস এর যে কানেকশন, সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে শর্ট করে একটি পাইপ রেখে দিয়েছি, যাতে আমাদের তার খরচটা কমে যায়, আমাদের ডিবি থেকে সরাসরি যাতে না আনতে হয়। যেহেতু আমার এই কম্পিউটারের উপরে যে সানসেট, সেটাই আমাদের আইপিএস থাকবে। দেখতে দেখতে আমাদের ফ্লোর ওয়্যারিং শেষ হয়ে গেল। তো এখন আমরা আমাদের ওই উপরে যে বোর্ডটা দেখতেছেন, এটা হচ্ছে টিপির জন্য এবং নিচেরটা হচ্ছে কম্পিউটারের জন্য। তো টিপি থেকে আমরা এখানে দিয়ে দিলাম, যাতে এখান থেকে আমরা টিপিতে একটা পাওয়ার সকেটের লাইন দিতে পারি। এই জন্য আমরা টিপির সকেটে ভোল্টটি দিয়ে দিলাম। আর ডিশ লাইন আসবে আমাদের উপর থেকে। এবং এইখানে যে তারটি দিয়ে পাইপটি দেখতে পাচ্ছেন আপনারা, এই পাইপটি হচ্ছে আমাদের এই সানসাইডের উপরে আমরা আবার ওয়াইফাই রাখবো। তো ওয়াইফাইয়ের তারটা যাতে আমরা সরাসরি কম্পিউটারের সকেটে দিতে পারি, এই জন্য এই পাইপটা আমরা দিয়ে দিলাম। তো অবশ্যই এইভাবে কাজ করবেন, কাজের মান বাড়বে, কাজের কোয়ালিটি বাড়বে, কাজের সৌন্দর্যও বাড়বে। তো দেখতে দেখতে আমাদের ভিতরের কাজ শেষ। এখন আমরা চলে আসলাম বারান্দায়। তো বারান্দায় এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড। সুইচ বোর্ড থেকে আমরা সরাসরি একটা বাতির পয়েন্টে, এখানে আমরা পাইপটা কেটে ওইখানে বাতি থাকবে এবং ওই বাতির পয়েন্ট থেকে আমাদের সামনে আর একটা বোর্ড আছে, যেটা আপনারা এখনই দেখতে পারবেন। তো এই যে এই বোর্ডে যে পাইপটা লাগাচ্ছি, এই বোর্ডে হচ্ছে আমাদের ওয়াইফাই থাকবে, ওয়াইফাইটা বাহিরে থাকবে এবং ওয়াইফাইয়ের যে আরও কিছু জিনিস, সেটা হচ্ছে ওই ভিতরে সানসাইডের উপরে থাকবে, মানে আইপিএস যেখানে থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো এভাবেই আমাদের এখানে ওয়ারিংটা কমপ্লিট করা হয়েছে। তো এখন আমাদের ওয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই পাইপগুলো যে লাগাইছিলাম, তো সব পাইপ আমরা এখন সুন্দর করে সিমেন্ট বালি দিয়ে জাম দিয়ে দিব। অবশ্যই আমাদের এরকম ভাবে আপনারা জাম দিয়ে দিবেন। সেক্ষেত্রে রাজমিস্ত্রি ভাইরা যখন প্লাস্টার করবে, তাদের প্লাস্টার করতে অনেক সুবিধা হবে এবং প্লাস্টার ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। অবশ্যই এখানে সিমেন্টের ভাগ একটু বেশি দিয়ে আপনারা একটু নরম মশলা দিয়ে দিবেন, তাহলে পাইপের জয়েন্টে জয়েন্টে চলে যাবে। এবং ফ্লোরে কিভাবে দিবেন সেটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাকে ফ্লোরে একদম নরম মাল দিতে হবে, তাহলে পাইপের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে চলে যাবে।
তো অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে আরও দুজনকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে আপনাকে ফলো করে দিতে হবে, এবং ইউটিউব থেকে দেখলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনাদের মাঝে এরকম ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। সবাইকে হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।